নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি এগ চিকেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস মোটামুটি আমরা সবাই বাড়িতে বানাতে পারি, তবে আমি কেমনভাবে বানাই চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। ভাতটা আমি নর্মাল বানিয়ে রেখে দিয়েছি, বাসমতি চালের আমি ভাতটা বানিয়েছি আজকে। সবজিপাতিগুলো চলুন কেটে নিই। গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এটাকে একটু ছোট করব মিডিল থেকে। সবজির মধ্যে আর নিয়েছি বিনস আর ক্যাপসিকাম। বিনসগুলোকেও একটু টেনা টেনা করে কাটছি, একটু স্টাইল মেরে আর কি। বিনস আমার কাটা হয়ে গেছে। ক্যাপসিকামগুলোকেও লম্বা লম্বা করে কেটে মিডিল থেকে আবার একবার কেটে ছোট করে দেবো। খুব বেশি লম্বা কিছুই রাখিনি, সব সবজিগুলোকেই একটু মিডিয়াম সাইজের রেখেছি। আদা রসুনগুলোকেও একদম ফাইনভাবে চপ করে নেব। চিকেনটাকে চলুন ম্যারিনেট করি। আমি বনলেস পিস নিয়েছি 300 গ্রাম। নিজের হাতে এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি, দেখুন যেরকম দেখাচ্ছি এইভাবে। এবার এর মধ্যে আদা রসুন পেস্ট 1.5 চামচ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিলাম, মরিচ 1/2 চামচের একটু কম দিয়েছি, সয়া সস 1 চামচ দিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিয়েছি। দেখুন এটাকে আধ ঘন্টা মতো কিন্তু আমি রেখে দিয়েছিলাম রেস্টে। এবার কড়ায় একটু রিফাইন তেল দিয়ে দিলাম। মাংসগুলোকে এবার ভেজে নেব। লাল লাল করে মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে এটাকে রেখে দেবো বাটিতে। সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব। জলের মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। আমি ফ্রাইড রাইস বানালে সবসময় সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিই, এতে করে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিগুলো ভীষণ সুন্দর ফুলে ফুলে থাকে। ভাজলে অনেক সময় একটু বেশি ভাজা হলেই সবজিগুলো কেমন চিপসের মতো যায়, সেই জন্য। সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একদম প্যাতে সিদ্ধও করি না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে ডিম 3টে ভেজে নেব, মানে ভুজিয়া মতো করে নেব ডিমগুলোকে। নুন দিয়ে দিলাম এর মধ্যে, চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি একটু পরে দেবো বলে এখন আর দিলাম না। এবার এটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। আমার না বন্ধুরা ডিম ভাজতে আর পেঁয়াজ ভাজতে খুব ভালো লাগে, জানি না কেন। ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। খুব বেশি লাল কিন্তু আমি করিনি ডিমগুলো। চলুন এবার যাই মেন জায়গায়, রাইসটাকে ফ্রাই করতে। যা ভাত আছে একবারে হবে না, তাই আমি দুভাগে এটাকে ভেজে নেব। আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার কড়াতে একটু এটাকে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা সতে করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করতে যাব না বা লালও করার চেষ্টা করব না। হালকা সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সয়া সস। সয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, কেন কি সয়া সসের একটু কাঁচা কেমন একটা গন্ধ বেরোয়, তাই জন্য একটুখানি সয়া সসটা আগে দিয়ে একটুখানি ভেজে ভুজে নিলাম। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিতে আগে অলরেডি নুন দেওয়া আছে, তাই এখন আমি আর কিছুতেই নুন দেব না। ভাতটাও আমি করেছি নুন দিয়ে। এবার এর মধ্যে মরিচ 1/2 চামচ, গোলমরিচ 1/2 চামচ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন যে মশলাটা দিলাম সেটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ ভাত দেওয়ার পরে আর আমি মশলা দেব না। এবার সিদ্ধ করে রাখা ভাতগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। নুন বললাম যেহেতু দিয়ে রেখেছি আর এখন দেব না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম আর যে চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনটা। 1 চামচ ঘিও দিয়ে দিই। আবার ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই খাবার জন্য রেডি এগ চিকেন ফ্রাইড রাইস। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।